हाँ कौन सो है एक बड़ा दिन जैकेट टैकेट पहने बैठिस एक बड़ा दिन ইতিহাসে তো এইরকম ভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন হয়নি এবং 2 মার্চ যে রেজাল্ট বেরোলো সেখানেও কিন্তু এত সুন্দরভাবে ইলেকশন ত্রিপুরার ইতিহাসে হয়নি। আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা নিজেরাও এটা কিন্তু স্বীকার করেন, অপোজিশন পার্টির লোকরাও কিন্তু এটা বলছে। কিন্তু কেন এরকম হলো? বিভিন্ন জায়গার মধ্যে বিরোধী দলের যারা আমরা দেখছি উস্কানিমূলক এইসব করছে, গুজব রটাচ্ছে, আরও কিছু স্বার্থান্বেষী মহল থেকেও এটার চেষ্টা চালাচ্ছে, কিন্তু কাউকে ছাড়া হবে না এতটুকু আমি বলতে পারি। অলরেডি প্রায় 200-র উপর লোককে অ্যারেস্ট করা হয়েছে এবং প্রয়োজনে আরও যেখানে যেখানে যারা এই ধরনের ঘটনা বা প্ররোচনামূলক কাজ করবে কাউকে আইনের পথে চলবে এবং কাউকে ছাড়া হবে না। আমি এর জন্য এসেছি। আমরা সবাই মিলে এখানে একটাই আবেদন রাখবো যে মানুষ কিন্তু শান্তি চায়, মানুষ অশান্তি চায় না। শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে চাই। এখানে জাতি জনজাতি আমরা সবাই মিলে একসাথে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই এবং এত একটা সুন্দর পরিবেশে হয়ে গেল তো যে কারণে নিন্দুকেদের কিন্তু সমস্যা হচ্ছে, যারা এত সুন্দরভাবে সবকিছু কেন হবে? তো আদর্শে মজবুর আগের থেকে অভ্যেস হয়ে গেছে, একটা অপসংস্কৃতি, নির্বাচনোত্তর সন্ত্রাস। এখন কিন্তু সেরকম ছিল না, কিন্তু হঠাৎ করে আবার বলে না এটা না করলে নাই হয়। আবার ওনাদেরকে আমি হুঁশিয়ারি করছি, সে যেই হোক সবাই জানে কারা এর পেছনে আছে, তাদেরকে কোনো অবস্থায় ছাড়া হবে না। আরেকটা প্রশ্ন,